মডার্ন ডে ক্রিকেটটা অনেক বেশি মাত্রায় চ্যালেঞ্জিং সবার জন্য। 3টা ফরম্যাটের ক্রিকেট একসঙ্গে চলছে। আমরা অনেক প্লেয়ারদেরকে দেখি বিশ্ব ক্রিকেটে যারা দাপিয়ে বেড়ান, কিন্তু তারা পার্টিকুলার ফরম্যাট চুজ করে তারপর ক্রিকেট খেলেন। অনেকে অবসরও নিয়ে ফেলেন খুব কম বয়সে। বেন স্টোকস ওয়ানডে থেকে অবসর নিয়ে টেস্ট এবং টি20 খেলেন। অ্যাজ আ কোচ স্যার, আপনারা যারা ডেভেলপমেন্ট স্কোয়াডে কাজ করছেন, মডার্ন ডে ক্রিকেটটা তো আসলে চ্যালেঞ্জিং। একসঙ্গে 3টা ফরম্যাট, 3 ধরনের টেকনিক, 3 ধরনের গেম প্ল্যান, প্লেয়াররা কনফিউজড হয়ে যায়। আপনারা কোচেরা আসলে কিভাবে তাদেরকে প্রিপেয়ার করেন? আমি যেটা যখন দেখি, মানে 3 ধরনের খেলার প্যাটার্নও কিন্তু আলাদা। জি। তো নর্মালি যেটা হয় যে সবার জন্য চেকলিস্ট করা, যে আমি যখন লাল বলে খেলবো তখন আসলে দেখা যায় কিছু টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট লাগে, এবং অ্যাজ এ কোচ হিসাবে আপনার জানতে হবে যে এই প্লেয়ারের ওই টেকনিক্যাল, এই পার্টিকুলারলি এই টেস্ট খেলতে নামার আগে ওই চেকলিস্টের ওই জায়গাগুলো, টেকনিক্যাল জিনিসগুলো, ওই অ্যাডজাস্টমেন্টগুলো আপনি যখন 3 দিন সময় পাবেন, এই না যে আপনি রুটিন ব্যাটিং করতেছেন নেটে, যে এরকম না। আপনার দেখতে হবে যে আপনি দাঁড়ায় থাকবেন এবং কোচের কাছেও চেকলিস্ট থাকবে, প্লেয়ারদের কাছেও চেকলিস্ট থাকে। অনেকে দেখা যায় স্টান্স বড় করে ফেলে যখন শর্টার ফরম্যাট হয়, যে বেস স্ট্রং নিয়ে আমি আসলে খেলতে চাই। যখনই আবার দেখা যায় যে লাল বলে চলে আসে তখন স্টান্স ছোটো করে, গ্রিপের ব্যাপার আছে। কেউ আবার যখন সাদা বলে খেলে তখন দেখা যায় যে ব্যাটের ফেস ওপেন রাখে, আবার যখন লাল বলে আসে তখন ব্যাটের ফেস ক্লোজ করে ফেলে। তো গ্রিপের অ্যাডজাস্টমেন্ট থাকে। এই যে অ্যাডজাস্টমেন্টগুলো অ্যাজ এ কোচ হিসাবে আপনার জানতে হবে যে এবং কোচের কাজই হচ্ছে যে এই জায়গাগুলা আসলে টিক 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 করে দেয়া, এবং এই অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে, এবং তুমি খেলার ওই প্যাটার্নের মধ্যে যত দ্রুত ঢুকানো যায়, মেন্টালি যে জিনিসগুলো থাকে এবং টেকনিক্যালি যে জিনিসটা, এই 2টা জিনিস আসলে কোচদের, যেটা ফিজিক্যালি জিনিসটা তো এটা আলাদা পার্ট, কিন্তু টেকনিক্যালি এবং মেন্টালি যে পার্টটা থাকে ওই জায়গাগুলোতে আপনি আসলে ওকে রেডি করে দিবেন যেন ওই ফরম্যাটের জন্য খেলতে পারে। আবার যদি এই ছেলেই যখন আবার টি20 খেলতে যাবে তখন ইটস এ ডিফারেন্ট মোড, ডিফারেন্ট প্যাটার্ন। তখন দেখা যায় যে যেসব শর্টস ওর পছন্দ বা কিছু যদি টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট লাগে তখন সেই জিনিসগুলো আবারও ওই একই ধরনের টিক টিক করে আপনি অ্যাডজাস্ট করবেন। না হলে আসলে ও কোনো কিছু, এখন মডার্ন ডে যে ক্রিকেটের যে 3টা ফরম্যাটে আপনি যদি নিজের সম্পর্কে ভালো না জানেন তাহলে কিন্তু আপনি নিজের প্রিপেয়ার করতে পারবেন না। অ্যাবসলিউটলি। কায়সার ভাই, এই চ্যালেঞ্জটা আপনার কাছে কতখানি মানে শুধুমাত্র বাংলাদেশ না, আপনি পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ইটস বিন আ ক্রাইসিস। বেন স্টোকসের মতো ক্রিকেটার এক ফরম্যাট খেলা ছেড়ে দিচ্ছেন, গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটার এক ফরম্যাট খেলা ছেড়ে দিচ্ছেন। এই এভলিউশন অফ দ্য গেমটা, আপনি তো অনেক দিন ধরে অনেকগুলো বিশ্বকাপ কভার করেছেন। এক কায়সার ভাইয়ের একটা ছবি আছে খুব মজার, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে পাউট করছেন কায়সার ভাই একসঙ্গে। সো অনেকগুলো ওয়ার্ল্ড কাপ আপনি দেখেছেন, ক্রিকেটের এভলিউশনটা দেখেছেন। এই তাত্ত্বিক জায়গা থেকে আপনার কাছে এখনকার ক্রিকেটটাকে কেমন মনে হয়? এক কথা বলতে গেলে অ্যাডজাস্টমেন্ট। আপনি সোহেল ভাই এই কথাটাই বললেন যে অ্যাডজাস্টমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস। দেখুন, আপনি টি20 খেলতে নামলে আপনার সেট হওয়ার জন্য কিন্তু 3 বলের বেশি আপনি সুযোগটা পাবেন না, এবং 3 বলের বেশি যখন আপনি সুযোগটা পাবেন, 3 বলের বেশি যখন আপনি ডট দিয়ে ফেলবেন তখন মনের মধ্যে এক ধরনের কিন্তু বাড়তি চাপ চলে আসবে। স্কোরবোর্ডের দিকে যখন তাকাবেন তখন মনে হবে যে 3টা বল ডট গিয়েছে, রান বাড়ছে না, তো আমাকে পরের এগুলো পুষিয়ে নিতে হবে। এবং ঠিক একই উল্টো কাজ কিন্তু করে আপনার যখন আপনি টেস্ট ক্রিকেট খেলতে নামবেন। টেস্ট ক্রিকেটে কিন্তু আপনি শর্টস যত খেলছেন তার চেয়ে বেশি আপনাকে বল ছাড়তে হবে। সো এই যে অ্যাডজাস্টমেন্টের বিষয়টা, এই অ্যাডজাস্টমেন্টের বিষয়টা যে ক্রিকেটার যত ভালোভাবে দ্রুত অ্যাডাপ্টেড করতে পারবেন তিনি তত দক্ষ, তার স্কিল তত ভালো। এবং সোহেল ভাই একদম পারফেক্টলি বলেছেন যে আপনি টি20তে আপনার ব্যাটিং গ্রিপ এক ধরনের ধরবেন, আপনি টেস্টটা কিন্তু একরকম ধরবেন। শুধু সে ব্যাটিং গ্রিপ না, আমি তো মনে করি যে স্টান্সও অনেকে কিন্তু চেঞ্জ করে নেন তাদের যেটা সুবিধা হয়। কারণটা হলো যে এটার আপনার বোলিং ফিল্ডিং অ্যাডজাস্টমেন্টটা একরকম না। সো এই অ্যাডজাস্টমেন্টের সাথে আপনি নিজেকে যত দ্রুত মানিয়ে নিতে পারছেন তত আপনাকে মনে হবে যে ইয়েস, আমি এখানে নিজেকে মানে প্রস্তুত করতে পারছি এবং আমি নিজেকে তৈরি করে নিতে পারছি। আর যে মানিয়ে নিতে পারে না তিনি কিন্তু তখন এক ফরম্যাটের জন্য চলে যান। আর আপনি যে বললেন যে অনেকে আপনার 2 ফরম্যাটে থেকে রিটায়ারমেন্টের হয়ে এক ফরম্যাটে খেলছেন, এর অন্যতম কারণটা হলো যে ফিটনেস একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা সবচেয়ে বড় আমার কাছে মনে হয় সেটা হলো যে আমাকে মনোযোগী হওয়াটা, বা আমি একটার মধ্যে এমনভাবে খেলবো যাতে আমাকে সেটার জন্যই সবাই চিনতে পারে বা বুঝতে পারে। এই কারণে আপনি দেখবেন যে সব ক্রিকেটার আপনি টি20 এবং ওয়ানডে ছেড়ে দিলেও টেস্ট ক্রিকেট ছাড়ে না, কারণ টেস্ট ক্রিকেটের যে আনন্দ, টেস্ট ক্রিকেটের যে প্যাশন, যে মজা, যে টেস্ট, এই কারণে তার নাম TEST, টেস্ট, রিয়েল টেস্ট। সত্যিকার অর্থে কিন্তু এটা একটা পরীক্ষা, অনেক কিছুর পরীক্ষা। আপনার এন্ডুরেন্সের পরীক্ষা, আপনার ধৈর্যের পরীক্ষা, স্কিলের পরীক্ষা, প্রতিপক্ষের বিরুদ্ধে চ্যালেঞ্জের পরীক্ষা, সব কিছু একদম অন্যরকম। সো টেস্ট ক্রিকেট রিয়েল ক্রিকেট, আর এই কারণে সবাই এটা একটু দেরিতে ছাড়েন। অন্য 2টা ফরম্যাট ছেড়ে দিলেও টেস্ট ক্রিকেট কিন্তু পরে ছাড়েন।